হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড যারা এসএমএম প্যানেল বিজনেস করতে চান বা যারা এসএমএম প্যানেল বিজনেস করতেছেন অলরেডি তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, শুধুমাত্র আপনার কাছে যদি ডোমেইন হোস্টিং থাকে তাইলে আপনি কিভাবে একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট স্টার্ট করতে পারবেন বা তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা জানেন যে এসএমএম প্যানেল আ তৈরি করতে অনেক সমস্যা হয়। লাইক স্ক্রিপ্ট কিনতে হয়। সব ঝামেলা বাদ ভাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে এসএমএম প্যানেল তৈরি করতে হয় সেটা দেখাবো। অ্যান্ড স্ক্রিপ্ট যেটা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। অ্যান্ড আমি আপনাদেরকে কিন্তু কোনো ফ্রি স্ক্রিপ্ট প্রোভাইড করব না। আমি আপনাদেরকে সম্পূর্ণ পেইড একটা স্ক্রিপ্ট আ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। সিম্পলি আমরা যদি থিম ফরেস্টের ওয়েবসাইট বা ইনভার্টো মার্কেটে যদি যাই, আজকে আমরা এসএমএম ম্যাট্রিক নামে যেই আ থিমটা রইছে এসএমএম প্যানেল আ থিম, সেই থিম অনুযায়ী আমরা আমাদের এসএমএম প্যানেলটা কিন্তু সেটআপ করব। আমরা যদি এটার যদি একটু ডেমো দেখি, আপনাদেরকে আমি যদি একটা একটু ডেমো দেখাই, আ তাইলে আপনি আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা ঠিক এইরকম একটা ওয়েবসাইট আ তৈরি করব সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেইড থিমের মাধ্যমে। সো এই এসএমএম প্যানেল কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে। আমি যদি আপনাদেরকে একটু অ্যাডমিন প্যানেল বা একটু যদি ইউজার প্যানেল যদি আমি আপনাদেরকে যদি একটু যদি আ লগইন করে দেখাই তাইলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন, এটা হবে হচ্ছে আপনাদের আপনাদের অ্যাডমিন প্যানেল, যারা আপনারা অ্যাডমিন থাকবেন এখান থেকে অর্ডার থেকে শুরু করে যাবতীয় সবকিছু কাস্টমাইজ, সাইট ডিজাইন সবকিছু আপনারা এখান থেকে করতে পারবেন। অ্যান্ড এখানে অনেক হিউজ লেভেলের ফিচার্স রইছে। অ্যান্ড আমরা যদি ইউজার প্যানেলে যদি যাই, তাইলে আমরা দেখতে পাবো আ আমরা কিন্তু ইউজাররা কিন্তু এভাবে অর্ডার-টর্ডার করতে পারবে। অ্যান্ড এটা কিন্তু অনেকটা ইজি একটা ওয়ে। অ্যান্ড আমরা এই থিমটা দিয়ে এসএমএম ম্যাট্রিক থিম দিয়ে এই ব্যাপারটা করব। সো এটার দাম কিন্তু মূলত $33 থিম ফরেস্টের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে। $33 আমি যদি বর্তমানে ইউএসডি, আমরা যদি ইউএসডি তো বিডিতে তে যদি যাই, $33 ৳৩,৯38 আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই জিনিসটা প্রোভাইড করব। সো ভিডিওটা দেখতে থাকুন। অ্যান্ড ভিডিওর কোনো না কোনো এক সময় আমি বলব যে কিভাবে আপনি এটা ডাউনলোড করবেন। অ্যান্ড এরকম ইম্পোর্টেন্ট ভিডিও পাইতে বা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু বাজিয়ে দিতে পারেন যাতে সবার আগে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনার কাছে চলে যায়। সো আমরা কি করব? সিম্পলি আমরা আমাদের সি প্যানেলে চলে যাব অ্যান্ড কিভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে হয় সেটা নিয়ে আ একটা ভিডিও অলরেডি আছে সম্ভবত আমার YouTube এ। আপনি যেয়ে সেটা দেখে আসতে পারেন। এখন আমরা হচ্ছে আমাদের ডোমেইনে সি প্যানেলে আসবো। সি প্যানেলে আসার পর যে ফাইল ম্যানেজার নামে যে অপশনসটা রইছে, আমরা সেই ফাইল ম্যানেজার অপশনস এ চলে যাব অ্যান্ড এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যে অপশনটা, আমরা সেটার উপর ডবল ট্যাপ করব। এখন আপনি এখানে এসে আপনার এখানে কিছুই খালি থাকবে না। যদি আপনি নতুন সি প্যানেল বা নতুন আ যদি ডোমেইন হোস্টিং পারচেজ করেন তাইলে। এখন আপনি যদি নতুন ডোমেইন হোস্টিং পারচেজ করতে চান তাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার এই WhatsApp নাম্বারে কিন্তু কনট্যাক্ট করতে পারেন। আ আমরাই কিন্তু ডোমেইন হোস্টিং মোটামুটি সেল দিয়ে থাকি। আপনার যদি দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। অন্যথায় আপনি যেকোনো প্ল্যাটফর্ম থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। আমাদের কোনো সমস্যা নাই। বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, যদি আমাদের কাছ থেকে আপনি যদি ডোমেইন হোস্টিং নেন তাহলে সাইট একদম ফুললি ক্লিন পাবেন অ্যান্ড ফুল টাইম সাপোর্ট পাবেন। এইটা হচ্ছে আ সুবিধা। সো এখন আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করছি। আমার যেহেতু আ ডেমো হিসেবে আপনাদেরকে তৈরি করে দেখাই। সো আমি আমার সাবডোমেইন ফোল্ডারে চলে যাব। আপনি মেইন ফোল্ডারে আসবেন। মেইন ফোল্ডারে আসার পর এরকম যদি ফাইল, আননোন ফাইল থাকে ডিলিট করে দিব অ্যান্ড উপর থেকে যে আপলোড নামে বাটনটা রয়েছে আমরা সেই বাটনের উপর একটা ক্লিক দিব। আমরা আপলোড বাটনের উপর একটা ক্লিক দিব এবং আমরা এই যে দেখেন সিলেক্ট ফাইল, আমরা সিলেক্ট ফাইল লিখলাম অ্যান্ড এখন আমি আপনাদেরকে
যে ফাইলটা ডাউনলোড করতে দিব এসএমএম ম্যাট্রিক্সের যে ফাইলটা, সেই ফাইলটা আপনি এরকম একটা জিপ ফাইলে পাবেন। এখন আপনি এটাকে সুন্দর করে আগে জিপ থেকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ২ টা ফাইল থাকবে। একটা হচ্ছে এসকিউএল ফাইল আর একটা হচ্ছে project.zip ফাইল যেটা সেটা। এখন আমাদের যে project.zip ফাইল যেটা রইছে সেইটাকে সুন্দর করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। আমি এটাকে সরি, যে project.zip ফাইলটা রয়েছে সেটা আমি সুন্দর করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। অ্যান্ড এটা দেখেন ৩৯ এমবির একটা ফাইল। অ্যান্ড দেখেন আমাদের সার্ভার বা আমাদের হোস্টিংটা অনেক ফাস্ট হওয়ার কারণে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি আপলোড হয়ে যাইতেছে, আপনারা দেখতেছেন। সো বন্ধুরা দেখেন আমাদের যে ফাইলটা রয়েছে project.zip ফাইল যেটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা গো ব্যাক এর উপর ক্লিক দিব অথবা আমাদের এখানে এসে আমরা একটা রিলোড করে দিব। সো দেখেন আমাদের project.zip ফাইল যেটা সেটা পাই গেছে। এখন আমরা এখান থেকে এই ফাইলটা ধরবো অ্যান্ড রাইট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট এর উপর একটা ক্লিক দিয়ে এক্সট্রাক্ট ফাইলের উপর একটা ক্লিক দিয়ে দিব। সো আমরা এক্সট্রাক্ট এর উপর একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন আমাদের ফাইলটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সি প্যানেলে আসলাম, মেইন সি প্যানেলে আসার পর এখন এই যে আমরা যে ম্যানেজ মাই ডেটাবেস এটার উপর একটা ক্লিক দিব। ম্যানেজ, এখান থেকে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে আমাদের সাইটের একটা আইডেন্টিটি জাস্ট। সো এখন যদি আমাদের সাইটে একটু প্রবেশ করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের সাইটটা কিন্তু বর্তমানে ঠিক এরকম একটা সাইট রয়েছে। এখন এখন আমরা আমাদের ম্যানেজমেন্ট ডেটাবেজে আসবো। এখন যেকোনো নামে আমরা একটা ডেটাবেস তৈরি করব। আমি যেভাবে দেখাই আপনি এভাবে করতে পারেন। আপনি যদি এইভাবে করেন তাহলে আই থিংক সমস্যা হবে না। সো আপনি এইভাবে করতে পারেন। এখন আমরা এখান থেকে আমার কিছু ডেটাবেস তৈরি করা আছে। আপনি যদি ক্রিস্টাল ক্লিয়ার ডেটাবেস থাকে তাহলে তো ভালোই। এখন আমরা এখান থেকে আমাদের ডোমেইন এখন আমরা একটা demo01 এটা দিলাম আমার একটা ডেটাবেসের নাম, জাস্ট এটা একটা ডেমো তাই। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিতে পারেন। আমার ডোমেইন দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের নাম rezux_demo01, সেটা আমরা ডোমেইন ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে ডেটাবেসটা রয়েছে 01 সেইটা আমরা নিচে আসবো। এই যে ডেটাবেস ইউজার এখানে পাসওয়ার্ড একটা পেস্ট করে দিব, এটাও পেস্ট করে দিব অ্যান্ড ইউজার নেমেও এটা পেস্ট করে যে rezux_ আগে কেটে দিব। এখন আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন আমরা ক্রিয়েট ইউজার এইটা একটা ক্লিক দিয়ে দিব। ক্রিয়েট ইউজারের উপর আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। দেন আমরা গো ব্যাকের উপর একটা চাপ দিব। গো ব্যাকের উপর আমরা যদি একটা চাপ দিই তাহলে এরকম একটা অপশন পাবো। এখন নিচে যে অ্যাড ইউজার টু ডেটাবেস এখানে চাপ দিব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কেবলমাত্র যে ডোমেনটা ডেটাবেসটা সিলেক্ট করলাম সেটা চাপ দেওয়ার পর এই যে অ্যাড এইটার উপর একটা ক্লিক দিব। সো এখন অল প্রোভাইড মেক চেঞ্জ এটার উপর একটা ক্লিক দিলাম। হ্যাঁ দেখেন কমপ্লিটেড কিন্তু হয়ে গেছে। সো আমাদের ডেটাবেসটা কিন্তু কমপ্লিট। এখন কি করব, আমরা আবার হোম পেজে আসবো অ্যান্ড পিএইচপি মাই অ্যাডমিন নামে যে অপশনটা রয়েছে আমরা এই পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। আমরা আমাদের পিএইচপি মাই অ্যাডমিন আসার পরে যে সাইট থেকে আমরা এইমাত্র যেই ডেটাবেসটা তৈরি করলাম সেটার উপর একটা চাপ দিব অ্যান্ড এই যে এখান থেকে ইম্পোর্ট নামে যে অপশনটা রয়েছে আমরা সেই ইম্পোর্টে চলে আসবো। দেন এই যে চুজ ফাইলের উপর একটা ক্লিক দিব। এখন আমাদের যে ফাইলটা ছিল ওই রেসমে ম্যাট্রিক আনজিপ করার পর যে ফোল্ডারটা ছিল সেটার উপর ক্লিক দেওয়ার পর যে এসকিউএল নামে যে ফোল্ডার সেটা চাপ দিব অ্যান্ড এই যে দেখেন ইনস্টল ডট এসকিউএল ফাইল সেটা আমরা ওপেনের
উপর একটা ক্লিক দেওয়ার পর নিচে যে ইম্পোর্ট নামে যে বাটনটা রয়েছে আমরা সেই ইম্পোর্ট বাটনের উপর একটা ক্লিক দিব। দেখেন আমাদের কিন্তু ডেটাবেসটা কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন কি করব? আমাদের যে ডোমেইনটা রইছে, আমরা সেই ডোমেইনটা আমাদের একটা ব্রাউজারে ওপেন করব। আমরা আমাদের ব্রাউজারের ডোমেইনটা ওপেন করব। এই যে আমাদের demo.resultstore, সেটার পর আমরা একটা এন্টার দিব। আমাদের ডোমেইনের ভিতরে আমরা চলে যাব। দেন আমাদের সামনে এরকম কিছু অপশনস আসতে পারে। আমরা সবকিছু এখান থেকে কেটে /install দিব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশনস আসবে, ইনস্টল পেজ অ্যান্ড আমরা চেক রিকোয়ারমেন্টের উপর একটা ক্লিক দিব। দেন আমাদের সম্পূর্ণ কিছু টিকমার্ক আছে বা সমস্যা নাই। আপনাদের যদি এখান থেকে কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু যদি কাটার মার্ক দেখায়, তাহলে আপনি পিএইচপি ভার্সনটা চেঞ্জ করে দিবেন অ্যান্ড কিছু জিনিসটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেন আমরা চেক এটার উপর একটা ক্লিক দিব। দেন দেখেন আমাদের কিন্তু এই ৪ টা ফাইলকে পারমিশনস দিতে হবে। এখন আমরা সিম্পল আমাদের cPanel আসবো। cPanel এ আমরা আমাদের ওই ফাইল ম্যানেজারে আসবো। এখন কি বলছে? সরি। এখন কি বলছে? আ আমরা এখানে যাব হচ্ছে বুটস্ট্র্যাপ এর ভিতরে আ ক্র্যাশ, ক্র্যাশ ফাইল আছে অ্যান্ড এখানে আছে ৭৫৫। এখন আমাদের দিতে হবে 0775। সেটা দেওয়ার পর এই যে এখানে আমরা একটা চাপ দিব, পেস্ট করে দিব। হয়ে গেছে। এখন আমরা যদি একটা চেক এগেইন এর উপর যদি ক্লিক দিই, এটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমরা এখন স্টোরেজ থেকে অ্যাপসে যাইতে হবে। স্টোরেজ, স্টোরেজ আসলাম অ্যাপস। এরপরে আমাদের স্টোরেজ থেকে ফ্রেমওয়ার্কে যাইতে হবে। আমরা স্টোরেজ থেকে ফ্রেমওয়ার্ক, এখন হচ্ছে আ স্টোরেজ থেকে লগস আসলাম, সেভ। এখন আমরা যদি একটু চেক এগেইন এর উপর যদি একটা ক্লিক দিই, দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু চেক হয়ে গেছে। এখন আমরা সেটআপ প্রোডাক্টের উপর একটা ক্লিক দিব। দেন আপনার ইমেইল অ্যান্ড পারচেজ কোড দিয়ে দিবেন। পারচেজ কোডটা কোথায় পাবেন? অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে পারচেজ কোডটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিব, অথবা আমার ভিডিওতে যে পারচেজ কোডটা দেখতেছেন এটা যদি দেন তাহলেও কোনো সমস্যা নাই। সো এখন এই যে ডেটাবেস হোস্ট যেটা রয়েছে, এখানে আপনি কি করবেন? লোকাল হোস্ট টাইপ করবেন। কি লোকাল হোস্ট? LOCALHOST। এখন আমাদের আ যে ডেটাবেসটা কেবল তৈরি করলাম, সেই ডেটাবেসের নাম আপনি যদি আমি যেভাবে দেখাইছি ওইভাবে যদি ডেটাবেসটা তৈরি করে থাকেন, তাহলে আপনার ডেটাবেসের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু একই হবে। আর যদি আপনি অন্য পন্থায় তৈরি করেন বা অন্য কিছু যদি চেঞ্জ করেন, তাহলে আলাদা হবে। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আ ডেটাবেসের নেম দিবেন, ডেটাবেসের ইউজার নেম দিবেন, ডেটাবেসের পাসওয়ার্ড দিবেন। আমাদের যেহেতু সবকিছু একইভাবে তৈরি করছিলাম, তাই হয়ে গেছে। সো আমরা এই যে এখান থেকে আ প্রোডাক্টের উপর ক্লিক দিব। এখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিব। সো দেখেন আমাদের কিন্তু ডেমোটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা মোটামুটি আমরা যদি আমাদের আরেকটা ইসে যাই, আমরা যদি আমাদের এখানে আসি, আসার পর দেখেন আমাদের আ ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা /admin এর উপর একটা ক্লিক দিব। এখন দেখেন অ্যাডমিন অটোমেটিক একটা অ্যাডমিন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন ইউজার নেম তৈরি হয়ে গেছে। এটার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যান্ড ইউজার নেমও অ্যাডমিন। সো আমরা অ্যাডমিনের উপর ক্লিক দিব। সো এটা বাই ডিফল্ট হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে? ফার্স্ট অফ অল মেইন কাম হবে হইতেছে আপনার, আর কিছু করেন না করেন, আপনার যে অ্যাডমিন যে পাসওয়ার্ড ইউজার নেম রয়েছে সেটা আপনি এখান থেকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনার ইমেইল, ইউজার নেম, ফোন নাম্বার এগুলা চেঞ্জ করবেন।
লাইক আমি আমার এই ইমেলটা দিয়ে দিই, আমার একটা ইউজার নেম দিব বাই ডিফল্ট, যেটা অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য আমাদের লাগবে। এখন আমরা আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা কি করব, পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। এখানে চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচার যোগ করতে পারেন। আমি উপর থেকে পাসওয়ার্ডের উপর একটা ক্লিক দিব। আমাদের কারেন্ট পাসওয়ার্ড আছে হচ্ছে অ্যাডমিন, ADMIN, সবকিছু ছোট হাতের। এখন নিউ একটা পাসওয়ার্ড দিব আমরা, লাইক দি 01 7 75 18 63 10। আমি এখন নাম্বারটা দিয়ে দিলাম, দেন চেঞ্জ পাসওয়ার্ডের উপর একটা ক্লিক দিব। আমাদের পাসওয়ার্ডটা তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এই কাজটা আই থিঙ্ক আপনি করবেনই, কারণ অবশেষে দিন শেষে দেখা গেল আপনার ডোমেইন, আপনার হোস্টিং আর একজন নিয়ে অ্যাডমিন অ্যাক্সেস করতেছে, সব টাকা পয়সা সব ওর ব্যাংকেই ঢুকতেছে, ওর বিকাশেই ঢুকতেছে। সো যারা এসএম প্যানেল বিজনেস করেন বা করছেন, তাদের অভিজ্ঞতা আছে কেমনে কি করতে হয়। এখন আপনি কারো কাছ থেকে এপিআই প্রোভাইড করবেন। এপিআই প্রোভাইড, আপনার যদি এপিআই প্রোভাইডার থাকে তাহলে তো ভালোই, আর যদি আপনার এপিআই প্রোভাইডার না থাকে তাহলে আমি রিকমেন্ড করব নেটনেস্ট প্যানেল যেটা রয়েছে, নেটনেস্ট প্যানেল। আপনি দয়া করে এই নেটনেস্ট প্যানেল থেকে আপনি আপনার এপিআইটা নিবেন, smm.smm.netnest pro। আপনি দয়া করে এখান থেকে আপনি আপনার এপিআইটা নিতে পারেন, অ্যান্ড লিঙ্ক আমি অবশ্যই দিয়ে রাখবো। সো আমি একটা এখান থেকে এপিআই নিই। এপিআই নেওয়ার জন্য আমরা সাইট থেকে যে এপিআই প্রোভাইডার্স এর উপর একটা ক্লিক দিব। এই যে এটা হচ্ছে নেটনেস্ট প্যানেল। অ্যান্ড আপনারা যারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান, তারা কিন্তু এই যে নেটনেস্টের মাইক্রোজব যে ভার্সনটা রয়েছে, এখান থেকে ইনকাম করতে পারবেন ছোট ছোট কাজ করে। আমরা যে এপিআইটা অ্যাড করার জন্য এপিআই অ্যাড প্রোভাইডারের উপর একটা ক্লিক দিব, অ্যান্ড 1 USD সমান সমান 125 টাকা। আপনি যত টাকা রেট ধরবেন সেটা আপনার ব্যাপার। সো এখন আমাদের নেটনেস্ট প্যানেল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাই ডিফল্ট আমি একটা তৈরি করছি। এটাও কিন্তু সেম একটা স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা, অ্যান্ড এটা কিন্তু আমার নিজের এসএমএম প্যানেল। সো আমরা এখান থেকে এপিআই সেটিংস এর উপর একটা ক্লিক দিব। এই যে আমাদের এপিআই কিটা রয়েছে, সেই এপিআই কিটা কপি করে এখানে এপিআই কি দিব। আমাদের যে এখানে দেখেন যে এপিআই ইউআরএল রয়েছে, আমরা সেই এপিআই ইউআরএল দিয়ে দিব। অ্যান্ড নেম আপনি যে কোনো একটা র্যান্ডম দিতে পারেন, আমি এখানে নেটনেস্ট দিয়ে দিই। সো এখন আমরা অ্যাড প্রোভাইডারের উপরে একটা সিম্পলি একটা ক্লিক দিয়ে দিব, আমাদের অ্যাড প্রোভাইডার কমপ্লিট। এখন আমরা সার্ভিস যোগ করার জন্য আমাদের ইসে দেখেন এখানে কিন্তু অনেক সার্ভিস রয়েছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইসে কিন্তু কোনো সার্ভিস নাই। সো আমাদের সার্ভিসটা যোগ করার জন্য আমরা এখান থেকে সার্ভিসের উপর ক্লিক দিব। সরি, অ্যাড সার্ভিস না, শো সার্ভিসের উপর একটা ক্লিক দিব। এখান থেকে ইম্পোর্ট সার্ভিস, আমাদের এপিআই প্রোভাইডারকে সিলেক্ট করে গেট স্টার্টের উপর একটা ক্লিক দিতে হবে। দেন আমাদের প্রফিট রেখে আমরা সার্ভিসটা সিলেক্ট করে দিব। সো এখন হচ্ছে কিভাবে পেমেন্ট মেথড আপনি এখান থেকে চেঞ্জ করবেন। আপনি এখান থেকে এখান থেকে সব ইউজার ম্যানেজমেন্ট সবকিছু করতে পারবেন। রেফারেল সিস্টেম আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। পেমেন্ট মেথডের উপর যদি ক্লিক দেন, তাহলে আপনি কিন্তু এখানে হিউজ লেভেলের পেমেন্ট মেথড রয়েছে, পেপাল, স্টাইপ, হাবিজাবি, অনেক পেমেন্ট মেথড রয়েছে যা একটাও বাংলাদেশে নাই। সো ইন্টারন্যাশনাল সব পেমেন্ট মেথড রয়েছে, সেগুলো আপনি কি করবেন, এখান থেকে ডিসেবল করে দিবেন। এখানে একটা একটা করে সব পেমেন্ট মেথড ডিসেবল করে দিবেন। এবং এখন আমরা আসবো হচ্ছে এই যে ম্যানুয়াল গেটওয়ে রয়েছে, এখান থেকে আমরা বিকাশ নগদ রকেট অ্যাড করব। সো লাইক দেখেন ম্যানুয়াল গেটওয়ে হচ্ছে আপনি অ্যাড করার জন্য অ্যাড নিউতে চাপ দিবেন। অ্যাড নিউতে চাপ দেওয়ার পর আপনি বিকাশের একটা লোগো দিয়ে দিতে পারেন। এখানে দিবেন হচ্ছে বিকাশ লিখে দিবেন, কারেন্সি বিডিটি দিয়ে দিতে পারেন। 1 USDT সমান সমান 119 টাকা। ম্যাক্সিমাম ডিপোজিট, মিনিমাম ডিপোজিট লাইক আমি দিলাম $1, ম্যাক্সিমাম ডিপোজিট $1000। এখানে আপনি যদি
কোনো চার্জ চান তাহলে 2% চার্জ, ফিক্সড চার্জ আমি 0 দিলাম এখানে। এখন যে আপনি যে নোটটা রইছে এই নোটে লিখে দিতে হবে আপনার যে এখন আপনার এই নোটে লিখে দিতে হবে। লাইক আমরা যদি আমার এই ইসে আসি, নেকলেস প্যানেলে আসি, তাহলে আমরা দেখতে পাবো আমরা এই যে এখান থেকে অ্যাড ফান্ডের উপর যদি ক্লিক দিই, তাহলে আমরা এই যে এখান থেকে পে নাওতে ক্লিক দিব। $1 = 125। আমি USDT 10 USDT দিব, চেকের উপর ক্লিক দিব। এখানে 10 USDT = 100 1275 টাকা দেখাইছে। এখন এই যে এরকম একটা ফর্ম কিন্তু এরা দিয়ে দিছে। আমরা এই ফর্মটা এখানে কপি করে আনলাম। আনার পর এখন দেখেন এরা কি চাইতেছে, আমরা এই নাম্বার চাইছি কিনা যে আপনাদের ওয়েবসাইটে পে করবে তার ফোন নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি। সেটা যোগ করার জন্য আপনি এখানে অ্যাড ফিল্ডে চাপ দিবেন। 2টা নিলাম, আপনি আনলিমিটেড নিতে পারেন। অ্যান্ড এখানে ইনপুট টেক্সট এটার রিকোয়ারমেন্ট এটা থাকবে। এখন এখানে আপনি লিখবেন হচ্ছে ফোন নাম্বার। আমি লিখলাম এখানে ফোন নাম্বার, আর এখানে লিখলাম ট্রানজ্যাকশন আইডি। এখানে লিখলাম ট্রানজ্যাকশন আইডি। সেভ চেঞ্জের উপর ক্লিক দিলাম। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ম্যানুয়াল বিকাশ পেমেন্ট গেটওয়ে কিন্তু যোগ হয়ে গেছে। আমরা এখানে বিডিটি দেই নেই, জাস্ট ডেমো আপনাদেরকে দেখাইতেছি তাই। এখন আমরা এখান থেকে ডিপোজিট রিকোয়েস্টে চাপ দিলে কিন্তু দেখতে পারবো কে ডিপোজিট করছে। এখান থেকে অ্যাপ্রুভ করলে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা যদি একটু নিচের দিক সেটিংসে আসি আমাদের ওয়েবসাইট কাস্টমাইজের ব্যাপারে, তাহলে আমরা বেসিক কন্ট্রোলের উপর যদি ক্লিক দিই, তাহলে আমরা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের কালার, এটসেট্রা সবকিছু চেঞ্জ করতে পারবো। বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেগুলা আমরা এখানে যদি কালার সেটিংস আসি, তাহলে কালারটা আমরা সবকিছুই কিন্তু চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি ওয়েবসাইট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ম্যানেজ থিমসের উপর একটা ক্লিক দিব। দেখেন আমাদের বাই ডিফল্ট কিন্তু 4টা থিম রয়েছে। এখন আমরা কি করব, যে কোনো একটা থিমকে আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট অ্যাক্টিভেটের উপর ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে যায় দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের ফুল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা এসএমএম প্যানেল বিজনেস স্টার্ট করতে পারবেন, বা একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং আপনি যদি এই স্ক্রিপ্টটা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং স্ক্রিপ্টটা ডাউনলোড করতে আমার ভিডিওতে যাবেন। আপনি যে এই ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওতে হচ্ছে যাবেন। যাওয়ার পর আমি আপনাদেরকে ডাইরেক্ট একটা করেই দেখাই। ভিডিওতে যাওয়ার পর হচ্ছে নিচে ডেসক্রিপশনটা আপনি একটু চেক দিবেন। তাহলে দেখেন যে একটা ডাউনলোড লিংক নামে একটা অপশন রয়েছে। ডাউনলোড লিংকের উপর একটা ক্লিক দিয়ে আপনাকে গুগল ড্রাইভের একটা লিংকে নিয়ে যাবে। এখন এখান থেকে যে ডাউনলোড নামে যে একটা বাটন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। দেন ডাউনলোড এনিওয়ে এটার উপর ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার থিমটা কিন্তু ডাউনলোড হইতে থাকবে। সো এটাই হচ্ছে কিভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা প্রফেশনাল আপনার এসএম প্যানেল বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন সেটার ভিডিও। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।